আমার কল্পনা বসের বন্ধু কল্পনা বসের বন্ধু আমার স্বামী ঠিকন এ কালা রে আমি তোমার বাধাই ভরে বলার মালা Allah, 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 dokorogi namane ge ge ge, iban bilang koi namna kota murshidar shone ge, mashallah. সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে, কিছু উম্মত জান্নাতে যাবে না। কি লাওয়ামান আবা ওয়াসাবিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল তারা আবার কে? আপনি তো আগের বাক্যটা বললেন আপনার প্রত্যেক উম্মতে জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। তিনি বলছেন কিছু ব্যতীত বাকি আমার উম্মত জান্নাতে যাবে। কি লাওয়ামান আবা সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল তারা আবার কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা অনুসরণে আমাকে মেনে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে মেনে নেবে, আমার অনুসরণ অনুকরণের মাধ্যমে ইবাদতগিরি করবে, দাসত্বগিরি করবে, আমার নিয়ম পদ্ধতিতে ইবাদত করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমান আসানি ফাকাত আবা, আর যে আমাকে অনুসরণ করতে ঘাটতি করবে, কিছু মানবে আর কিছু মানবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে অনুসরণ করতে কিছু ঘাটতি, কিছু মানবে কিছু মানবে না, নিজের ইচ্ছা অনুযায়ী অনুসরণ করবে, কিছু মেনে নিল, কিছু ইচ্ছা অনুযায়ী অনুসরণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ফাকাত আবা, সে জান্নাতে যেতে অসম্মত, সে জান্নাত যাবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি। তার আরেকটি বিষয় আমরা স্পষ্ট হই, যেমন আলোচনার বিষয় আজকে হচ্ছে আল্লাহর স্মরণে জিকির আজগার করা, আল্লাহর স্মরণে আল্লাহর জিকির আজগার, আল্লাহর কাছে কান্নাকাটি প্রত্যেকটা মানুষকে করতে হবে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম পদ্ধতিতে। অনেক সমাজে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজগার সমাজে করে মানুষ, যেগুলো জিকির আজগার করা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা অনেক সময় দেখতে পাই আল্লাহর জিকির করে আল্লাহু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই মর্মে যে জিকির করা হয়। আবার অন্যান্য গানে, স্লোগানে, গজলে ইত্যাদি যে জিকির করা হয়, এগুলো জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নয়। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন তোমরা যদি উত্তম জিকির গ্রহণ করো তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো। অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা বান্দির যদি পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মৃত্যুবরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমানের সাথে সওয়াব নিয়ে এবং আল্লাহর জিকির আজগার করে নেকি অর্জন করতে হয় প্রত্যেকটা মানুষকে, অতীব জরুরি। সেই জিকির হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতিতে। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম